আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। কয়েক হাজার ফর্ম 7 জমা পড়েছে শুনানি কেন্দ্রে, আর তারই প্রতিবাদে জিরাটে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনারের কুশপুতুল দাহ করে রাস্তা অবরোধ বিক্ষোভে তৃণমূল। রাজ্যের বিভিন্ন জেলায় আশা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানের জন্য হাওড়া স্টেশনে নামতেই পুলিশি বাধার অভিযোগ। ভোটে খুন্তি হাতে অভিযানের নিদান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ অব্যাহত। হয়রানিতে বাদ পড়ছে না শারীরিক প্রতিবন্ধী থেকে বয়স্করা। মগরার একটি কেন্দ্রে এরকমই ছবি দেখা গেল। চুচুড়া ময়দানে শুরু হলো বিধানসভা উৎসব। হরেক রকম স্টলের সঙ্গে বিভিন্ন ফুল ফলের গাছ থাকছে। প্রতিদিনই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে 31 তারিখ পর্যন্ত। আসছি বিস্তারিত খবরে। এসআইআর এর ফর্ম 7 এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে জিরাটে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালিয়ে তৃণমূলের পথ অবরোধ। জিরাটে কুশপুত্তলিকা জ্বালিয়ে তৃণমূলের পথ অবরোধ। এলাকায় উত্তেজনা। প্রায় কয়েক হাজার ফর্ম নাম্বার 7 জমা পড়েছে শুনানি কেন্দ্রে, আর এরই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। বুধবার দুপুরে অসম লিংক রোডের জিরাট বিডিও কার্যালয়ে এই অবরোধ হয়। প্রায় 15 মিনিট চলে এই অবরোধ। এই অবরোধের জেরে সৃষ্টি হয় যানজটের। বিক্ষোভ চলাকালীন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ করে তৃণমূলের লোকজন। অন্যদিকে বলাগড় সংখ্যালঘু সেলের পক্ষ থেকে বিডিও অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চলে। এদিন এই বিক্ষোভে হাজির হয়েছিলেন বলাগড় ব্লকের কোর কমিটির সদস্য শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস, সংখ্যালঘু সেলের বলাগড় সভাপতি শেখ জসিমউদ্দিন সহ অন্যান্যরা। এই ব্লকে প্রায় 3000 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নামে ওই ফর্ম জমা পড়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। অবরোধ প্রতিরোধ কেন করা হচ্ছে আপনারা জানেন। বিশেষ করে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে সারা বাংলার বৈধ ভোটারদের শেষ করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাদের নির্দেশ মতো দিনের পর দিন মানুষকে হিয়ারিং অযথাভাবে করাচ্ছে, করিয়ে হয়রানি করাচ্ছে। তারপরও আমাদের এই বলাগড় বিধানসভায় প্রশাসনের সহযোগিতায়, মানে যারা দায়িত্বে আছেন, এআরও যারা আছেন, তারা রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে গোপন আতাত করে একজন ব্যক্তির থেকে 150 থেকে 200 করে ফর্ম, 7 নম্বর ফর্ম আজকে এই জায়গায় জমা নিয়েছে। বলাগড় বিধানসভার বিভিন্ন জায়গা থেকে বৈধ ভোটারদের কেটে দেওয়ার জন্য বিজেপি যে একদম অন্যায়মূলক যে কাজ করছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দীর্ঘদিন বলাগড়ে কোনোদিন এরকম জিনিস হয়নি যে বৈধ ভোটার 4500 লোকের নাম 7 নম্বর ফর্ম জমা দিয়েছে। 4500 লোকেই যদি জমা দিত তাহলে ঠিক আছে। কোথায় মগরা থেকে বিজেপির লোক নিয়ে আসছে, খন্ডান থেকে নিয়ে আসছে, নিয়ে এসে 100-150 করে, এবং সেগুলোকে যারা দায়িত্বে আছেন প্রশাসনে, বিশেষ করে বলাগড় বিডিও, তানার সহযোগিতায় গোছা গোছা ফর্ম এখানে জমা করিয়ে নিয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। পোলবা তৃণমূল নেতাকে বাস পেটা মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধে আহত। তৃণমূল নেতা চিকিৎসাধীন চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পোলবা দাঁতপুর ব্লক তৃণমূল সভাপতি, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট ছিলেন সুভাষ খাড়া। বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। দাঁতপুর মোশর গ্রামে তার বাইক আটকান বছর 62 এক বৃদ্ধ। বাঁশ দিয়ে মারতে শুরু করেন তাকে। বাধা দিতে চেষ্টা করেন তৃণমূল নেতা। মাথায় হেলমেট থাকায় কোনোভাবে রক্ষা পেলেও চোখের নিচে আঘাত লাগে। আর ডান হাতের আঘাত
আঘাত গুরুতর। দাঁতপুর থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আটক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবার জানিয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে তার মানসিক চিকিৎসা করা হয়েছে, আবারও সেখানে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। পশ্চিমবাংলা কোনো এক অচেনা ব্যক্তি। চেনেন না তাদের? না, ভদ্রলোককে চিনি না। হঠাৎ কেন আপনার উপর চড়া হলো? হঠাৎ শুনছি বলছে ভদ্রলোকের মাথার ছিট আছে, এটা কি বললো? কি দিয়ে মেরেছে আপনাকে? বাস দিয়ে। আপনি কি ওখানে দাঁড়িয়েছিলেন না ওখান দিয়ে যাচ্ছিলেন? আমি ওখানে যাচ্ছিলাম, প্রথমে এক ঘা মারার পরে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করি, আমি দাঁড়িয়ে পড়ি যে আমাকে মারা হলো কেন। হ্যাঁ, তখন আর কোনো কথা না শুনে বেধড়ক বাস দিয়ে মারতে থাকে। আমি গাড়িটা কোনো কোথাও দাঁড় করাতে পারিনি। তারপর হেলমেটটা ছিল, মাথাতেও মারে, ঠিক আছে। হ্যাঁ। আর এই ডান হাতটা পুরো সমস্ত 4 জায়গা ফুলে গেছে। পুরনো কোনো শত্রুতা মনে করছেন? না না আগে চিনতেন ওনাকে? না, দেখেন উনি কোনোদিন? আমি পুনরায় দেখলে হয়তো ছেড়ে দেবো। কোনো রাজনৈতিক শত্রুতাও নেই? না না, এর আগে এরকম আপনার উপর কোনো সময় অ্যাটাক হয়েছিল? এই প্রথম? না, আমার কোনো রাজনৈতিক শত্রু নেই। রাজনৈতিক অন্যভাবে কেউ কোনো সময় অ্যাটাক করেছিল রাস্তাঘাটে? না, কোনোদিনই অ্যাটাক করেনি। তো এইরকম হঠাৎ আপনার উপর হামলা, কি বলবেন? কেন এরকম হচ্ছে? কিছু হয়নি, কোনোদিনই আক্রমণ হয়নি। রাজনৈতিক শত্রু আমার কেউ নেই। অতএব যে কোনো হয়তো ওর মাথা ঠিক নেই শুনতে পাচ্ছি। আচ্ছা, পুলিশ এসে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে তাকে। আপনি কমপ্লেন করবেন? দেখা যাক পুলিশ কি বলে, আমি আগে সুস্থ হই তারপর। অনুপালের রিপোর্ট, LMCL নিউজ। মুদিখানার দোকানের শাটার ভেঙে চুরি, মূল্যবান দ্রব্য সামগ্রী কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। সিঙ্গুর থানায় অভিযোগ দেয় দোকান মালিকের। দুটি মুদিখানার শাটার ও তালা ভেঙে দোকানের মূল্যবান সামগ্রী এবং প্রায় কয়েক হাজার টাকা চুরি রাতের অন্ধকারে। এদিন সকালে দোকান খুলতে এসে দোকানের এমন অবস্থা দেখে মাথায় হাত দোকান মালিকের। হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতের খালধার এলাকায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। সুকুমার মোদকের মুদিখানার দোকান এবং ওই একই এলাকায় আরও একটি মুদিখানার দোকানের শাটার খোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। চুরি যাওয়া দোকানের মালিক চন্দন পাল বলেন, দোকানের প্রবেশদ্বারের লক খুলে শিকল ও তালা ভেঙে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় কয়েক হাজার টাকা এবং একাধিক দামি সরঞ্জাম চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। গোটা ঘটনার তদন্তে নেমেছে সিঙ্গুর থানার পুলিশ। হয়েছিল কালকে রাত্রির বেলা, ছেলে দোকানে ছিল, আমি দোকানে ছিলাম না। এবার রাত্রির বেলা দোকান বন্ধ করে ওর বাড়ি গেছে। সকালবেলা একজন খবর দিল এরকম দোকানের তালা ভাঙা এবং শাটার ভেঙে তোমার দোকানে ঢুকে মনে হচ্ছে চুরি হয়েছে। আমি তো সে ঘুম থেকে উঠে কোনো রকমে তাড়াহুড়ো করে আসছি। কখন জানতে পারলেন? আমি সকালবেলা, তখন 6টা 6:30 হবে, আচ্ছা, মানে আমার বাড়িতে খবর দেওয়ার পরে। তারপরে এবার আমি এসে সকালবেলা দেখছি যে এরকম দরজা সব ভাঙা, শাটার লক ভেঙেছে। এই দরজার শাটার লক ভেঙে ভিতরে কি কি চুরি কি গেছে? চুরি গেছে আমার ক্যাশ টাকা ছিল, কিছু ক্যাশ টাকা ছিল। সেই ক্যাশ টাকাটা গেছে মোটামুটি আপনার ওই 24 থেকে 25 হাজার মতো। আর 24 থেকে 25 হাজার মতো টাকা ছিল। আর কিছু দামি মাল ছিল, যেমন আমুল দুধ, হরলিক্স, 500 জার হরলিক্স, আমুল দুধ, 6,000 টাকা মতো আমুল দুধ ছিল, আর 1,000 খানেক টাকার হরলিক্স। টোটাল 7,000 টাকার মতো মাল গেছে। এবার আরও কিছু গেছে কি, ওটা ভিতরে আমাকে না দেখলে আমি এখন বলতে পারছি না। কি সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। বিভিন্ন জেলা থেকে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। আশাকর্মীরা হাওড়া স্টেশনে পৌঁছতেই পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। অন্যদিকে আশাকর্মীদের বটি নিয়ে আন্দোলনে যাওয়ার নিদান অর্জুন সিং এর। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। এদিন সকালে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা ট্রেনে চেপে হাওড়া স্টেশনে পৌঁছান। আশাকর্মীদের অভিযোগ, পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হাওড়া স্টেশনের মধ্যে আটকে দেওয়া হয়, তাদেরকে বাইরে বের হতে দেওয়া হয় না। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে ফিরতি ট্রেন ধরে বাড়ি ফিরে যান। তাদের আরো অভিযোগ, বিভিন্ন স্টেশনে একইভাবে তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। তবে আশাকর্মীরা জানিয়েছেন তারা চেষ্টা করবেন অভিযানে সামিল হতে। মূলত মাসিক ভাতা 5,250 টাকা থেকে 15,000 টাকা করতে হবে। এছাড়াও তাদের পাওনা টাকা বিভিন্ন কিস্তিতে না দিয়ে একসঙ্গে দিতে হবে। চাকরি, নিরাপত্তা সহ মোট 8 দফা দাবিতে আশাকর্মীদের এই বিক্ষোভ অভিযান। আশাকর্মীদের এই অভিযানকে ঘিরে হাওড়া স্টেশনে মোতায়েন করা হয় পুলিশ এবং র্যাব। পুলিশের পদস্থ কর্তারাও নজরদারি চালায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু এই অভিযানে কোনো পুলিশের অনুমতি নেই, তাই তাদের অনুরোধ করা হয়েছে যাতে সেখানে না যাওয়া হয়। আমাদের দিকে যদি না সরকার দেখে, তাহলে আমরা আগামী দিনে আমরাও ভোট বয়কট করব।
ভোট, হ্যাঁ অবশ্য বাধ্য হব ভোট বয়কট করতে। এবং শুধু তাই নয়, আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকেও বলবো এবং এলাকার লোককেও বলবো, আত্মীয় পরিজনকেও বলবো, একটা আসার সংসদে যত লোক আমরা প্রতিটা মেম্বারকেই মানা করব, সদস্যকে মানা করব যাতে না ভোট দেয়। ওনারা 7 তারিখে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 21 তারিখে ডেকেছিলেন যে কিছু একটা সুখবর আমাদের দেবেন, কিন্তু ওনারা এইভাবে যে বঞ্চিত করবেন আমরা ভাবতে পারিনি। পুলিশ দ্বারা এইভাবে বঞ্চিত করছেন। চারদিকে শিয়ালদা, ধুলোগড়, আমাদের এই দিকে সব জায়গায় আটকে দিচ্ছে। নিউ করলা সব জায়গায় বাধাপ্রাপ্ত করছে যাতে ওই জায়গায় আমরা গিয়ে না উপস্থিত হতে পারি। 7 তারিখে বহু জমায়েত ছিল, সেই জমায়েত যেন না হয়, যার জন্য আজকে এই অবরোধ করছে রাস্তা, আমরা অবরোধ করতে বাধ্য হচ্ছি। অন্যদিকে আশা কর্মীদের বাটি হাতা খুন্তি নিয়ে আন্দোলনে যাওয়ার নিদান দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি রাজ্যের বর্তমান সরকার এবং পুলিশের ওপর খুব উগরে দেন। কি বলছেন তিনি, শুনুন। কিন্তু তারা বরাবরই ভাতা পেয়েছে, ভাতার নাম করে। এবার তাদেরকে ডাকা হলো আজকে 21 তারিখে কি আসুন আপনারা ধরুন কথা হবে। আজকে নির্লজ্জ সরকার, মমতা সরকার সারা বাংলায় যেখানে তারা আসার জন্য দৌড়চ্ছেন কাল থেকে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এটা কি অধিকার আছে? বিভিন্ন স্টেশনে, বাস স্ট্যান্ডে আটকে দেওয়া হচ্ছে, রাস্তায় ধরে নেওয়া হচ্ছে। এটা কি তাদের অধিকারের মধ্যে পড়ে? আসলে মমতা ব্যানার্জি বরাবরই ওই মায়েদেরকে উস্কিয়ে দেন, ওই বহিরাগত নাম করে, কি বৈঠি খুন্তি নিয়ে রেডি থাকুন আপনারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি উস্কানি দেন, উনি বিএসএফের বিরুদ্ধে উস্কানি দেন। এখন আমি বলছি মায়েরা, দিদিরা, মমতার বিরুদ্ধে খুন্তি বৈঠি নিয়ে রাস্তায় নামুন। আপনার বটি রাস্তায় নামুন। আসল জেনজি বাংলার মায়েরা করতে হবে, মায়েদেরকে রাস্তায় নেবে জেনজি হতে হবে। কেন আজকে স্বাস্থ্যভবন যাওয়ার জন্যে লোহা দুর্গ বানানো হচ্ছে? বাংলার মাকে আমরা সবসময় দুর্গা হিসাবে বাংলার লোকরা পুজো করে, মায়েদেরকে, মাকে আমরা পুজো করি, মাই শক্তি দেয়। সেই মাদেরকে অপমান করে লোহার দুর্গ বানানো হয়েছে। এই দুর্গটা কি মা দুর্গারা ভাঙবেন না? কবে ভাঙবেন? আর তো নেই, এই সরকার থাকবে না। 100% বলছি। দেবকুমার দেও ও দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ অব্যাহত। হয়রানিতে বাদ পড়ছে না শারীরিক প্রতিবন্ধী থেকে বয়স্করা। মগরার একটি কেন্দ্রে এরকমই ছবি দেখা গেল। চুচুড়া ময়দানে শুরু হলো বিধানসভা উৎসব। হরেক রকম স্টলের সঙ্গে বিভিন্ন ফুল ফলের গাছ থাকছে। প্রতিদিনই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে 31 তারিখ পর্যন্ত। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam,
welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। ইয়ারোর কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার পর কোনো সদুত্তর না পেয়ে শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভে তৃণমূল কর্মীরা। নানান দাবিতে ইয়ারোর কাছে স্মারকলিপি দিয়েছিল বলাগত তৃণমূল। ইয়ারোর কাছে সেই স্মারকলিপির সদুত্তর না পেয়ে এদিন শুনানি কেন্দ্রের বাইরে এবং ভিতরে পতাকা হাতেই মাটিতে বসে পড়ে তৃণমূলের নেতা কর্মীরা এবং বিক্ষোভ দেখায়। এদিন দুপুরে প্রথমে বিক্ষোভ দেখানো হয় শুনানি কেন্দ্রের বাইরে বিডিও অফিসের গেটের সামনে। এরপর ইয়ারোর ঘরের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় তৃণমূলীরা। বিক্ষোভ দেখাতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তৃণমূল কোর কমিটির সদস্য শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়। মিনিট 10 পর তিনি সুস্থ হন। আর এই বিক্ষোভ চলাকালীন ইয়ারও শুনানি কেন্দ্রে ঢুকতে গেলে গেটের সামনেই তাকে আটকে দেয় তৃণমূলের লোকজন। তৃণমূল কর্মীরা প্রায় 5-7 মিনিট আটকানোর পর ইয়ারও নিজের ঘরে যান এবং 10 জন তৃণমূল প্রতিনিধি তার সঙ্গে আলোচনা করেন। এই আলোচনায় উপস্থিত হয়েছিলেন যুগ্ম বিডিও শম্ভুনাথ দাস। মূলত 11 দফা দাবি সম্মিলিত ছিল এই আলোচনা সভা। সারা বঙ্গটাকে বিজেপি গ্রাস করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে তারই অঙ্গরূপ আমাদের বলাগড় ব্লকে আপনারা জানেন। সাধারণ মানুষকে হয়রানিতে ফেলার জন্য দিনের পর দিন আজকে হেয়ারিংয়ে ডাকছে, দেখে মানুষগুলো বয়স্ক থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককে অ্যাম্বুলেন্স করে পর্যন্ত মানুষ আসছে, প্রতিবন্ধী মানুষ আসছে, বৈধ ভোটার তারা, তাদেরকে বারংবার হেয়ারিংয়ে চিঠি করে ডাকা হচ্ছে। এবং এই বলাগড়ের বিজেপি গত দুদিনে প্রশাসনের সঙ্গে সহযোগিতায়, এআরওদের সহযোগিতায়, নির্বাচন কমিশনের লোকের সহযোগিতায় রাতের অন্ধকারে 4,500 ভোটার বলাগড় বিধানসভায় তারা 7 নম্বর ফর্ম ভরে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা অবিলম্বে এআরওকে এখানে আসার জন্য বলছি। কালকে উনি টাইম দিয়েছিলেন, পালিয়ে গিয়েছেন। আজকেও যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে। এটা দীর্ঘদিনও হতে পারে আমাদের এই আন্দোলন। সাধারণ মানুষের ভোট রক্ষা। বলাগড় ব্যুরো, LMCL নিউজ। মদের সুরে বন্ধুর সঙ্গে বচসা, গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ, গ্রেফতার অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ভাটপাড়ায়। মদের আসরে বন্ধুর সাথে বচসা, গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনা সূত্রে জানা যায় মদের আসরে যুবকের হাতে খুন হন এক মাঝবয়সী ব্যক্তি। উত্তর 24 পরগনার শ্যামনগর 22 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রাতের বেলায় 3 জন মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। তারপরই বেরজু বাসপন নামে বছর 50-এর ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দেয় অমিত নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় 22 নম্বর রেলগেট সংলগ্ন এলাকাতেই পড়ে যান তিনি। তারপরই তাকে স্থানীয়রা ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। যদিও ঘটনার পরই মূল অভিযুক্ত অমিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে? আমার বাবাকে মেরেছে, যে নৌকাটা মার্ডার করেছে, পুলিশ জানে। বাবা, এটা আমার বাবার, এই দেখুন, এই যে নৌকাটা মার্ডার করেছে, পুলিশ সব জানে, তাও ও কাটকে রেখেছে। পাবলিক দিতে হবে। অভিযোগ আছে পুলিশে, পুলিশ জানে, কিন্তু আমাদের পাবলিক দিতে হবে। আমরা জানি না, বাড়ি ছিলাম যখন মেরেছে, যখন চিলাচিলি হয়েছে, তাহলে ওরা আমাদের বলেছে, আমরা গেছি দেখছি নেই।
আর পুলিশ ছিল ও লোকটা আসামিটা পুলিশ ছিল পুলিশকে আমরা চাইলাম পাবলিককে দাও দিল না নো পড়া থানা আমাদের একটা বিচার আমাদের আসামিকে চাই পাবলিককে ছেলে কি হিসেবে বাবা কি মৃত্যু হলো কি বিচার চাই আসামি চাই হ্যাঁ পাবলিক যা বিচার পাবলিক করবে হ্যাঁ নোকরা মার্ডার করেছে ওই ছেলেটা কি নাম ওর? অমিত চৌধুরী হ্যাঁ ওর বড় দাদা নাম প্রদীপ চৌধুরী না অমিত চৌধুরী কি করে ক্রিমিনাল আমার খোঁজ করলাম ওখান দিয়ে মার্ডার করে নাকি এখানে এসেছিল ঠিক আছে ধরে আটকে রেখেছে কিন্তু ওকে কিছু করবে না ওকে ছেড়ে দেবে কিন্তু আমাদেরকে পাবলিক আমাদের একটা বিচার পাবলিককে দিতে হবে কেসটা হয়েছিল ওরা তিনজন একসাথে মদ ফদ খেয়েছে নিজের মধ্যে একটু ঝামেলা হয়েছে মতো ওরা আমার জামাইবু আমার দাদা ছিল আর অমিত চৌধুরী ছিল ঠিক আছে অমিত চৌধুরী ওরা একবার ও একসাথে খেয়েছে এবার ওদেরকে হালকা ফালকা টাচিং হয়েছে এবার ঝামেলা হয়েছে আমরা ছাড়িয়ে দিয়েছি ওকে নিয়ে রেলগেটে ও চাকু মেরেছে আমার অমিত চৌধুরী হ্যাঁ আমার জামাইবুকে ও জামাই বিরজু বাষ্প নাম আছে হ্যাঁ উনি গেছে ওনাকে চাকু মারা হয়েছে রেলগেটে 1 নম্বরে আর ওই একটা ক্রিমিনাল ছিল ঠিক আছে স্যার ওর মেজর ছেলে ছিল এই অমিত চৌধুরী ক্রিমিনাল না ঠিক আছে ও মেরেছে ওকে আমি ধরেছি ঠিক আছে ওকে ধরেছি যেমন তো বলছে ও অফিসাররা তুলে নিয়েছে আমাকে গবাই চাই ওকে চাই আমাকে এখন আর কিছু না পাবলিক কে ওকে চাই ও যেমন জান নিয়েছে আমরা জান নিতে চাই গলায় পুরো লেগেছে আঘাত ওকে তো মেরেছে আর আমার দাদা ওকে গলায় হালকা মেরেছে দুজনকে মেরেছে ঠিক আছে কত বড় ক্রিমিনাল আমরা দেখাবো পারলে আমরা মেরে জেলে যাবো বিরজু বাষ্প আমার জামাইবু বিরজু বাষ্প মারা গেছে প্রিয় সরকারের রিপোর্ট LMCL নিউজ নতুন রাস্তা তৈরি করতে উদ্যোগে রাজ্য সরকার বাঁশবেড়িয়ার 22টি ওয়ার্ডের পথশ্রী প্রকল্পের কাজ শুরু হবে সাংবাদিক সম্মেলন করে জানালেন পৌর প্রধান ও উপপৌর প্রধান যে 1 থেকে 22টা ওয়ার্ড আছে সেই 1 থেকে 22টা ওয়ার্ডের 52 কিলোমিটার রাস্তা আছে তার মধ্যে অ্যাপ্রক্স অ্যামাউন্ট হচ্ছে 27 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে ওয়ার্ড কভার হচ্ছে 1 থেকে 22টা আমাদের বাঁশবেড়িয়া পৌরসভায় আমরা পথশ্রী প্রকল্পের উদ্বোধন অতি শীঘ্রই শুরু করব মানে আগামী কাল থেকেই আমরা শুরু করছি আমাদের ওয়ার্ড 22টা এই 22টার জন্য আমাদের 27 কোটি টাকা এসেছে এই 27 কোটি টাকা আমরা পৌরসভায় 1 থেকে 52 কিলোমিটার রাস্তা প্রচুর মুখ্যমন্ত্রীর যে এইবারের তিনি যে আমাদের রাজ্যকে একদম ঝাঁ চকচকে করার জন্য গতবার যেটা করেছিলেন 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা দিয়েছিলেন এইবার আমাদের 20,000 কিলোমিটার শহরের রাস্তা নির্মাণে তিনি ব্রতী হয়েছেন এই মতো বাঁশবেড়িয়া পৌরসভা গর্বের সঙ্গে ঘোষণা করছে যে আমরা আমাদের কাজে হাত দিয়েছি এবং আগামীকাল থেকে আমরা আমাদের কাজ শুরু করে দেব এসআইআর এর শুনানিতে বাদ পড়ছে না বয়স্ক থেকে প্রতিবন্ধী মগরায় হুইল চেয়ারের শুনানিতে হাজির এক প্রতিবন্ধী ক্ষোভ এসআইআর এ হয়রানির শিকার অব্যাহত বাদ পড়ছে না প্রতিবন্ধী থেকে বয়স্ককেই এমনই অভিযোগ তৃণমূলের মগরায় হুইল চেয়ারে করে শুনানিতে হাজিরা দিতে দেখা গেল এক প্রতিবন্ধীকে সপ্তগ্রাম পঞ্চায়েতের ছোট খেজুরিয়া এলাকার বাসিন্দা কুমকুম হরিজন মঙ্গলবার তার শুনানির ডাক পড়ে মগরা ব্লক অফিসে কুমকুমের মা হুইল চেয়ারে করে নিয়ে আসেন কুমকুমকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরে বিএলও অনিতা দত্ত কর্মরত অফিসারকে অনুরোধ করেন কুমকুমের শুনানি তাড়াতাড়ি করার জন্য বিএলওর অনুরোধ শুনে কিছুক্ষণ পরে তার শুনানি সম্পূর্ণ করে তাকে ছেড়ে দেওয়া হয় হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানি ক্রমশ বেড়েই চলেছে একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন আপনারা তো দেখছেন নিজের চোখে বাস্তবটা কত কঠিন আমাদের কালকে একজন মানে বাবা মারা গেছে বাবার কাজ পরশুদিন হয়েছে সে বাবার কালকে ঘাট কাজ করে এসছে তিলদান করে এসছে তাকে আমরা নিয়ে এসেছি আজকে দেখলেন যে বিশেষ চাহিদা সম্পন্ন একটা ছোট্ট বোন মানে তা কত অমানবিক সরকার একটা মানুষের সরকার যদি মানবিকতা বোধ না থাকে মানুষের সাথে যদি না থাকে মানুষের পাশে যদি না থাকে তাহলে কি সরকার বলুন আমাদের প্রত্যেকটা সৈনিক নিরবিচ্ছিন্নভাবে আমাদের যোদ্ধারা এই সমস্ত মানুষের পাশে ছিল আছে এবং থাকবে আমি নিয়ে এসে মেয়েটাকে বললাম অনুরোধ করলাম আমাদের যে বিএলও ম্যাডাম ছিল তাকে অনুরোধ করে বললাম যে মেয়েটা বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে যদি আগে করা যায় ওনারা আমার পক্ষে আমার কথা শুনেছেন এবং যে ইয়ারও আছে ইয়ারও এসে নিজে ওনার
এরকেও ধন্যবাদ, সমস্ত প্রশাসনকে ধন্যবাদ। ইয়ারও নিজে এসে উঠে এসে টেবিল থেকে বসে মেয়েটার ভেরিফিকেশন করে দিয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। চুচুড়া ময়দানে শুরু হলো বিধানসভা উৎসব। হরেক রকম স্টলের সঙ্গে বিভিন্ন ফুল ফলের গাছ থাকছে। প্রতিদিনই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে 31 তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। নতুন ছবি বিজয়নগরের হিরে প্রমোশনের জন্য চুচুড়ায় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। অভিনেতাকে দেখতে বহু অনুরাগী ভিড় জমান। চুচুড়ার একটি আইনক্সে বাংলা চলচ্চিত্রের
জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নতুন ছবির প্রচারে এসেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই আইনক্সের সামনে মঞ্চ বাঁধা হয়েছিল, সেই মঞ্চেই তিনি উপস্থিত হয়েছিলেন সন্ধ্যায়। তার আগমনকে ঘিরে বহু ভক্ত আগে থেকেই ভিড় জমিয়েছিল আইনক্সের সামনে বাঁধা মঞ্চে। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন আসন্ন নতুন ছবি বিজয় নগরের হীরের প্রমোশনের জন্য। ছবিটি আগামী 22শে জানুয়ারি শুক্রবার মুক্তি পেতে চলেছে। আর এদিন এই অনুষ্ঠানে এসে তিনি তার নতুন ছবি সম্পর্কে বিস্তারিত কথা বলেন এবং সকলকে তাদের পরিবারের ছোটদের নিয়ে একসাথে ছবিটি দেখার অনুরোধ রাখেন। এদিনের অনুষ্ঠানটি আরো জমজমাট হয়ে ওঠে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানের মধ্যে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। মগরা জাগরণী সংঘের 50 বছরের সরস্বতী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মহাসমারোহে। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতোই মগরার সরস্বতী পুজোর সুনাম রয়েছে। এখানে প্রায় 20 থেকে 25টি বিগ বাজেটের পুজো হয় 4 দিন ধরে। মগরা জয়পুর জাগরণী সংঘের সরস্বতী পুজো এবছর 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। এবছর এখানকার মণ্ডপ রাজস্থানের নিমরানা ফোর্ট, আর মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে রয়েছে প্রতিমা। প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে বেলুন এবং পায়রা উড়িয়ে পুজোর উদ্বোধন করেন জাতীয় ভলিবল দলের খেলোয়াড় শুভঙ্কর চক্রবর্তী। জাতীয় দলের কোচ সঞ্জয় ঘোষ সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পরে অতিথি বরণ শেষে এলাকার প্রবীণ মানুষদের সংবর্ধনা দিয়ে সূচনা হয় এখানকার পুজোর। আমাদের এই ক্লাবের সভাপতি মহাশয়কে ডাকবো। বলছি দাদা এদিকে ঘুরে পড়বেন, মাননীয় অতিথি আমাদের আজকে উজ্জ্বল মুখার্জির পর আমি ডাকবো আমাদের মাঝখানে ছাত্রদের মধ্যে মগরা জাগরণী সংঘের সরস্বতী পুজোর শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় স্যার শুভঙ্কর চক্রবর্তী মহাশয়। আজকের এই অসাধারণ মুহূর্তকে এবং সুরকার সঙ্গীত শিল্পী এবং সুরকার শ্রী শান্তনু ভট্টাচার্য মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন। বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন হচ্ছে। হলো গ্যাস বেলুন যতদূর উঠবে খুব ভালো হবে। থিম সংটা তো ডিমান্ড করছেই এখানে। থিম সং রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাগদেবীর আরাধনার আগে বিভিন্ন বাজারগুলিতে প্রতিমা কিনতে ভিড়। মাঝে মাত্র আর একটা দিন, তারপরেই বাগদেবীর আরাধনা। তার আগেই দেখা গেল বিভিন্ন বাজারগুলিতে বাগদেবীর মৃন্ময়ী মূর্তি কিনতে ভিড়। চুঁচুড়ার বিভিন্ন বাজার যেমন রবীন্দ্রনগর বাজার, প্যান্ডেল সহ অন্যান্য বাজারগুলিতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। বাগদেবীর আরাধনা মানেই ছোট ছোট শিশুদের এবং ছাত্রছাত্রীদের আনন্দ। বাসন্তী শাড়ি পরে অঞ্চলে এই রীতি চলে আসছে, আর ছেলেরা পাঞ্জাবি পরে বাগদেবীর আরাধনায় মেতে ওঠে। চুঁচুড়ার বিভিন্ন দোকানে দেখা গেল বাসন্তী শাড়ির মেলা। বিভিন্ন বাজারে ভালো মৃন্ময়ী মূর্তি কিনতে দেখা গেল অনেককেই। এক ক্রেতা জানান, মেয়ের হাতে খড়ি হবে এইবার বাগদেবীর আরাধনায়, তাই আগে ভাগেই ভালো দেখে মৃন্ময়ী মূর্তি কিনতে চলে এসেছেন, সঙ্গে নতুন জামা কাপড়। কি বলছেন বাগদেবীর আরাধনার বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতারা, শুনবো। এই আমার মেয়ে এবছর প্রথম হাতে খড়ি দেবে, বাড়িতে ছোট করে একটা পুজো হবে, তারপরে স্কুল যাবে, স্লেট পেন্সিল কিনেছি, নতুন জামা কাপড় কিনে দেওয়া হবে, যেহেতু ও হাতে খড়ি দেবে বছর। ওরও বেলায় তাই করা হয়েছে, এবার ওর বোনের বেলাও সেম জিনিস করা হবে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো চুঁচুড়া বিধানসভা উৎসব, চলবে 31 তারিখ পর্যন্ত। চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চুঁচুড়া বিধানসভা উৎসব। এই উৎসবের মাধ্যমে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই বর্ণাঢ্য আয়োজন। স্থানীয় মানুষদের মধ্যে উৎসবের আবহ ছড়িয়ে দিতে ও কৃষ্টি সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কামারপুকুরের মহারাজ। তার উপস্থিতিতে উৎসবের সূচনা মুহূর্তটি হয়ে ওঠে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, সঙ্গে ছিলেন পৌরসভার সমস্ত কাউন্সিলবৃন্দ। এই উৎসব মঞ্চে সমাজে বিভিন্ন ক্ষেত্রে সত্যনিষ্ঠা ও গুণের জন্য পরিচিত বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা প্রদান করেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে একটি বৃহৎ মেলা। মেলায় মোট 250টি স্টল, যেখানে হস্তশিল্প, খাদ্যদ্রব্য, বস্ত্র, গৃহসজ্জার সামগ্রী সহ নানা রকম পণ্যের সম্ভার রয়েছে। আমার দুই মহারাজ ওপেন করলেন, আমি মহারাজদের আশীর্বাদ চাই যেন চুঁচুড়ার মানুষ ভালো থাকে, বাংলার মানুষ, ভারতের মানুষ যাতে ভালো থাকে। আমার দ্বিতীয় বর্ষ, আজকে প্রথম দিনেই কেনাকাটা জমে উঠেছে। হ্যাঁ, আমি প্রায় 100 মানুষকে সম্বর্ধনা দিলাম, যারা আমার বিধানসভার বিশিষ্ট মানুষ, সমস্ত দিকে, খেলোয়াড়, সাহিত্যিক, ডাক্তার, হ্যাঁ, ভালো চাষি, সবাইকে সম্মানিত করলাম। তাদেরও আশীর্বাদ চাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতে মানুষের জন্য কাজ করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন। কত আছে মেলায়? প্রায় 250। কতদিন চলবে? 31 তারিখ পর্যন্ত। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে? হ্যাঁ, প্রতিদিন। বিশিষ্ট কোনো আপনার রাজ্য নেতৃত্ব আসবেন? আজকে তো আসার কথা ছিল, চারিদিকে SIR এর কাজ চলছে, যার জন্য অনেকেই আসতে পারেনি, তবে এর মধ্যে সবাই আসবে এক এক করে। আজকে মেয়র রাম চক্রবর্তী এসছেন, স্নিগ্ধা রায় এসছে, আমাদের চেয়ারপারসন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 10:30, দুপুর 1:30। নমস্কার।